সন্তান নেককার সন্তান আপনি বুঝেন, মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। তিনটা কাজ ব্যতীত, সাদকা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ। যার যতটুকু নলেজ আছে, জ্ঞান আছে, চেষ্টা করেন এটা বিতরণ করার। এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে, আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নেককার সন্তান, যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাতের ওসিলা। চিন্তা করে এটা কি রকমের একটা একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে। এটা যদি একটা ভালো মেশিন, একটা নেককার সন্তান দিয়ে গেলেন, আপনি কবরে হয়তো আপনার আযাব দূর হচ্ছে, অল্পের জন্য হয়তো জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে, আল্লাহ তাআলা আপনার সন্তান ভালো কাজ করতেছে, এর ওসিলা ইনশাআল্লাহ জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ। তো এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর খারাপ সন্তান রাখবেন, এটা ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ মাফুর আপনাকে হইতে হবে। তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না। এবং 3 নম্বর যে পয়েন্টটা বলেছি, সুদ খাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, সুদ। অনেকে আমরা এটা পরোয়া করি না, সুদ খেলে কি হবে। এখন তো সমাজে সুদ এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, আমার তো মনে হয় 80 থেকে 90% পরিবারের মানুষজন যারা অভিভাবক, এরা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সুদের ন্যূনতম গুনাহ বা শাস্তি হচ্ছে, বা এটাকে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা। 1 দিরহাম সুদ খেলে 36 বার নাউজুবিল্লাহ মায়ের সাথে জেনা বা তার থেকেও বেশি শাস্তি যোগ্য অপরাধ। চিন্তা করে, এটা তো চিন্তার বাইরে। কোনো বিবেকবান মানুষ এটা চিন্তা করতে পারে? আরেকটা হাদিসে এসেছে এরকম যে সুদের 70টা শাখা রয়েছে, এর মধ্যে একদম 70তম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। এই কাজটা করবে না। যারা সুদ খাচ্ছেন ভাই, এই টাকা থাকবে না। বিশ্বাস করেন, দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না, এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে। এবং সুদের সাথে যারা জড়িত, সুদ যারা খায়, যারা দেয়, যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে, সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন। 3 নাম্বার, নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে। নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা, স্ত্রী এবং বোন। মায়ের সাথে যে সম্পর্ক আমাদের, এটা হচ্ছে আনকন্ডিশনাল। এখানে কোনো কন্ডিশন চলে না। মা আপনাকে জন্ম দিয়েছে, আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন। কি বিয়ে করেছেন, কি আপনার সন্তান আছে, আপনি অভাবে আছেন, মাকে ফেলার কোনো স্কোপ নাই।